আমরা যখন নতুন ইউটিউবে কাজ করি তখন অসংখ্য ভুলের মাঝে একটা ভুল আমরা বেশি করি। যে ভুলটা হচ্ছে আমরা নতুন ইউটিউবে কাজ করে আসা সত্ত্বেও পুরাতন যে বড় বড় চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোতে কিন্তু অনেক বড় বড় ভিডিও আপলোড করা হয়। তো আমাদের মনে একটা ধারণা যে ওই চ্যানেলেরতে যদি লাখ লাখ ভিউ হয় আমাদের চ্যানেলে কেন ভিউ হবে না। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব যে শর্ট ভিডিওতে কী ধরনের আমরা ফ্যাসিলিটি পেতে পারি, কী ধরনের সুবিধা পেতে পারি নতুন চ্যানেলের ক্ষেত্রে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। শুরু করা যাক আজকের এই ভিডিও। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি সাইফুল। আর আমি আজকে কথা বলবো যে আমরা নতুন ইউটিউবে কাজ করতে আসার পরে কী ভুলটা করি। সেটা হচ্ছে লং ভিডিও তৈরি করা। আমাদের একটা চ্যানেলে যখন আমাদের 5-7টা ভিডিও অথবা 10টা ভিডিও থাকে, সেখানে আমরা ভিডিওতে যদি লেন্থ অনেক বড় দেই তাহলে কিন্তু প্রথমেই তো দর্শকরা প্রথমেই সন্দেহ করবে যে আমরা তো নতুন কন্টেন্ট ক্রিয়েটর, এই চ্যানেলে ভিডিওতে কি যথাযথ ইনফরমেশন আছে কি না, এই ভিডিওতে নানা ধরনের কনফিউশন কিন্তু তাদের মাথায় কাজ করবে। সেক্ষেত্রে কিন্তু অনেক বিবেচনা করার পরে কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইবার হবে। আর একটা বড় চ্যানেল যখন তার মিলিয়ন সাবস্ক্রাইবার থাকবে তখন সে যদি 1 ঘন্টা একটা ভিডিও আপলোড করে তারা কিন্তু দর্শক ভিউয়াররা কিন্তু এই ভিডিওটা দেখবে, কারণ এটা একটা বিশ্বস্ত চ্যানেল হিসাবে মেলা দিন ধরে প্রচারিত হচ্ছে, একটা ব্র্যান্ডের মতন হয়ে গেছে একটা চ্যানেল। আপনি যখন নতুন আসবেন, আপনি যখন নতুন একটা ভিডিও তৈরি করব, তার একটা পুরাতন চ্যানেলের ভিডিও যতটুকু আপনার র্যাঙ্ক করবে বা মানুষদের কাছে একটা বিশ্বস্ত হবে, আমাদের নতুন একটা ভিডিও ততটুকু বিশ্বস্ত হবে না। তো আমরা চেষ্টা করব সবসময় ছোট ছোট ভিডিও আপলোড করে ছোট ভিডিওর মাঝে অধিক পরিমাণ তথ্য দেওয়ার। কারণ আমরা যদি ছোট একটা ভিডিও আপলোড করি, এক্সাম্পল ধরেন 5 মিনিট একটা ভিডিও আপলোড করি, 5 মিনিট একটা ভিডিও আপলোডের মাধ্যমে এইটি 5 মিনিটের মধ্যে যথাযথ তথ্য দেওয়ার চেষ্টা করি, অধিক পরিমাণে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। আর যদি আপনি যেই ধরনের কন্টেন্ট তৈরি করেন সেই ক্যাটাগরির যথাযথভাবে তথ্য যদি আমরা ওই ভিডিওর মধ্যে দেই, তাহলে 5 মিনিট যদি সম্পূর্ণ ভিডিওটা আমাদের দেখা হয় তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম থেকে আমাদের এই ভিডিওটা সার্চ র্যাঙ্কে ওঠানোর সম্ভাবনা থাকে অনেক বেশি। কারণ আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ ভিউয়ার্সদের কাছে খুব পছন্দ হয়েছে। আমরা একটা ভিডিও যখন আপলোড করি তখন কিন্তু প্রথম 30 সেকেন্ড খুব ইম্পর্টেন্ট থাকে, কারণ একটা ভিউয়ার্স যখন আমাদের একটা ভিডিও ক্লিক করার পরে যদি প্রথম 30 সেকেন্ড আগেই যদি আমাদের ভিডিও থেকে বের হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই ভিডিওর যে সার্চিং যে ফিউচার আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। কারণ আমরা প্রথমেই ভুল করি কি, যে আমরা ভিডিওর শুরুতেই এমন কিছু কথাবার্তা বলি, এমন কিছু ইন্ট্রো দেই যে আমাদের যে মূল লক্ষ্যটা আছে, যে আমাদের যে একটা ভিডিওর একটা মূল যেই বিষয়টা আছে সেটাই কিন্তু আমরা গুলিয়ে ফেলি অন্য বিষয়গুলো আগে কাছে আনতে গিয়ে। তো আমরা সেই ভুলটাও করব না। আমরা ভিডিওর যে মূল উদ্দেশ্য সেটা আমরা প্রথমে বলার চেষ্টা করব, তাহলে ভিউয়ার্সরা বুঝতে পারবে আমার এই ভিডিওর মধ্যে কি আছে। আমাদের এই ভিডিওর যদি সম্পূর্ণ ভিডিওটা যদি ওয়াচ করে কোন ভিউয়ার্স, তাহলে কিন্তু আমাদের ওয়াচ টাইমটাও বাড়তে থাকবে, আমাদের এই ভিডিওটা ইউটিউবের কাছে বিশ্বস্ত হিসাবে পরিচিত হবে। সেক্ষেত্রে এই ভিডিওটা অধিক মানুষের কাছে পৌঁছে দেবে ইউটিউব। আমরা নতুন যখন ইউটিউবে কাজ করতে আসি এই জিনিসগুলা নিয়ে কিন্তু মাথার মধ্যে খুব হিবিজিবি খায়, যে পুরাতন চ্যানেলে এত সাবস্ক্রাইবার, আমার চ্যানেলে কেন সাবস্ক্রাইবার নাই। তো ওই পুরাতন চ্যানেলটা কিন্তু একদিনেই তৈরি হয় নাই। আপনি খেয়াল করে দেখবেন এই চ্যানেলটাতে আজকে মিলিয়ন সাবস্ক্রাইবার, এই চ্যানেলটাতে হাজার ভিউ আসে, কেন আসে, তার চ্যানেলের মধ্যে কি আছে সেটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি যদি নিয়মিত কন্টিনিউ কাজ করেন আপনার একটা সময় আসবে যে আপনার চ্যানেলেও এরকম আপনি ভিউ আসবে, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে, আপনার চ্যানেলটা এক সময় বড় হবে। ওকে, তো বন্ধুরা, আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ।